মহিলাদের আইসিসি টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। শুধু ম্যাচে হার নয়, বরং শাস্তিও পেলেন ফাতিমা সানারা। কিন্তু কি অপরাধ করলেন তারা, জানুন এই ভিডিওতে। বন্ধুরা, মূলত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে রান তাড়া করতে নেমে ভালো শুরু করেও গুটিয়ে যায় পাকিস্তান, কিন্তু তার আগেই ভুল করে বসেন ফাতিমা সানারা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেননি তারা, এক ওভার কম করেছে পাকিস্তান। আইসিসির আচরণবিধির 2.2 ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল ইনিংস শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির 5% জরিমানা করা হয়। সেই কারণে পাকিস্তানের ম্যাচ ফির 5% কেটে নেওয়া হয়েছে। এর পরের আপডেট হলো, ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে দলকে জয়ের পথে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তার বিধ্বংসী বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে 140 রানের বড় জয় পেয়েছে কেন্ট। ব্ল্যাকপুলে অনুষ্ঠিত ম্যাচে 424 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ল্যাঙ্কাশায়ার 282 রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে 16 ওভার বল করে মাত্র 69 রানে 6 উইকেট শিকার করেন হাসান মাহমুদ। এর আগে প্রথম ইনিংসেও তিনি 32 রানে 3 উইকেট নিয়ে দারুণ ছন্দে ছিলেন। 2 ইনিংস মিলিয়ে মোট 101 রানে 9 উইকেট নিয়েছেন এই বাংলাদেশি পেসার। কেরিয়ারের সেরা বোলিং ফিগার গড়েছেন তিনি। একই সঙ্গে ইনিংসের 6 উইকেট নেওয়াটাও তার প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যক্তিগত সেরা পারফরমেন্স। শুধু তাই নয়, জয়ের পর কেন্ট অধিনায়ক বেল ড্রামন্ড বাংলাদেশের এই পেসারের প্রশংসা করে বলেছেন, হাসান বিশ্বমানের বোলিং করেছে আজ এবং কাল। পুরো ম্যাচেই সে ভালো দক্ষতা ও গতি নিয়ে বোলিং করেছে। যখনই জুটি গড়ে উঠেছে, হাসান তখন ফিরে এসে উইকেট নিয়েছে, বল সুইং করিয়েছে দুই দিকেই। এর পরের আপডেট হলো বিগ ব্যাশ লিগ নিয়ে। অস্ট্রেলিয়ার আগামী বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ হবে ভারতে। চেন্নাইকে বেছে নিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা। হ্যাঁ বন্ধুরা, বিগ ব্যাশ হলো অস্ট্রেলিয়ার টি-20 লিগ। আগামী মরশুমের এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ ভারতে আয়োজন করতে দিতে রাজি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারাও রাজি। চিপক স্টেডিয়ামের পরিকাঠামো সহ বিভিন্ন ব্যবস্থা দেখে গিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা। গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের শেষ ঘরের ম্যাচ দেখতে এসেছিলেন তারা। কিন্তু নিজেদের দেশে অর্থাৎ অস্ট্রেলিয়ায় একাধিক বিশ্বমানের স্টেডিয়াম থাকতেও তারা কেন ভারতকেই বেছে নিল, এর উত্তর জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। তিনি বলেন, দেখুন, ভারত এখন ক্রিকেটের সবচেয়ে বড় বাজার। ক্রিকেট অস্ট্রেলিয়া এই সুযোগ কাজে লাগাতে চাই। ভারত এখন ক্রিকেট বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। ক্রিকেটে অবদান রাখার প্রচুর সুযোগ রয়েছে আমাদের। ক্রিকেট অলিম্পিক্সেরও অংশ হতে চলেছে। এটা খেলাটার জন্য ভীষণ ইতিবাচক। গোটা বিশ্বের সঙ্গে ক্রিকেটের পরিচয় করিয়ে দেওয়ার দারুণ সুযোগ। আমি নিশ্চিত ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা তাদের ব্যবসায়িক দিকটি বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের এই ঘরোয়া প্রতিযোগিতার আরও উন্নতি হবে বলে তারা আশাবাদী। সুতরাং ক্রিকেটের এই ছিল কিছু আপডেট। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন।